হযরতে মুসা কালিমুল্লাহ উনি যাচ্ছেন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। ওই সময় উনি যখন যাচ্ছেন, মুসা কালিমুল্লাহ শুনে পাগলি কি বলে, পাগলি গুনগুনাইয়া কি গান বলতেছে। পাগলি ডাক দিয়া কয়, পাগলি বলতেছে, ও আমার আল্লাহ, আল্লাহ গো, তোমাকে যদি পাইতাম তোমাকে 1 নাম্বার দুধ খাওয়াইতাম। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, পাগলি রে, ও পাগলি, কি বলো? আল্লাহ পাককে খাওয়াইবাম? আল্লাহ পাক তো কোনো কিছু খায় না, আল্লাহ পাককে দুধ কেন খাওয়াইবাম? চুপ কর, এই সমস্ত কথা আর যাতে না শুনি। এরপরে পাগলি বলতেছে, হুজুর, আপনি যদি আমাকে নিষেধ করেন তাহলে আল্লাহকে দুধ খাওয়ানোর কথা আর কোনো দিন বলবো না। আমি এই মুহূর্তে এই কথাকে পরিত্যাগ করলাম। পাগলি এরপরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তোমাকে যদি পাইতাম তোমার মাথার মধ্যে 1 নাম্বার তেল দিয়া আশ্রায়া বেনি বান্ধা দিতাম। পাগলি রে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, পাগলি রে, ও পাগলি, আল্লাহর মাথার মধ্যে 1 নাম্বার তেল দিয়া আশ্রায়া বেনি বান্ধা দিবা? আল্লাহর তো কোনো চুল নাই, আল্লাহর তো কোনো মাথা নাই, কিভাবে আল্লাহকে আশ্রয়া বেঈমানিয়া দিবা? না না পাগলি, এমন বলা যাবে না। এরপরে মুসা কালিমুল্লাহ যখন নিষেধ করলেন, পাগলি বলে, না না, আমি আর এরকম করে কোনো কিছুই বলবো না। পাগলি আল্লাহ আল্লাহ জপতে জপতে পাগলি ডাক দিয়া কই, মাবুদ, ও আমার আল্লাহ, তুমি কোনো কিছু খাও না, তোমার মাথার মধ্যে চুলও নাই, তোমাকে আশ্রয়া বেনি বান্ধা দেওয়ার মতো নাকি কোনো অবস্থা নাই। মাবুদ গো, ও আমার আল্লাহ, আল্লাহ গো, তোমাকে যে আমি কত বেশি ভালোবাসি, তোমাকে যে আমি কত বেশি মহব্বত করি, আমি যদি এই মুহূর্তে তোমাকে পাইতাম, আল্লাহ তোমাকে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। সুবহানাল্লাহ। পাগলি বলতেছে, মাবুদ, তোমাকে যদি পাইতাম তোমাকে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। পাগলির এই কথা শোনার পরে হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, পাগলি চুপ কর, আল্লাহরে কি সেই পিচ্ছি বলা পাইছস? আল্লাহকে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরবি? না না না, আল্লাহ কোনো পিচ্ছি বাচ্চা না যে আল্লাহকে কোলে নিয়ে নিয়ে তুমি মানুষের বাড়ি বাড়ি ঘুরবা। পাগলি, সাবধান করে দিলাম, এমন কথা, এই সমস্ত কথা আর যাতে তোমার মুখ দিয়ে আমি না শুনি। পাগলি বলল, হুজুর, আপনি বলেছেন, যেটা বলেছেন হুজুর ঠিক আছে, আমি আর এই সমস্ত কথা বলবো না। এই কথা বলে পাগলিকে থামিয়ে দিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ উনি চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে। তুর পাহাড়ের মধ্যে যখন হযরতে মুসা কালিমুল্লাহ গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশন শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আকাশবাণী হয়ে গেল, ওহে আমদ সোয়ে মুসা আস খুদা, বন্দায়ে মারে চরা কর দা জুদা তো বরায়ে, ওসলে করদন আমুদি নাহ বরায়ে, ফসলে করদন আমুদি। ও মুসা, মুসারি, তোমাকে তো আমি বান্দার সাথে আমার যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমি আল্লাহ নবুয়ত দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দিয়েছি বান্দার সাথে আমার কানেকশন করে দেওয়ার জন্য, বান্দার সাথে আমাকে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইলাম। ও মুসা, পাগলির সাথে আমার কি মধুর আলাপ চলছিল, তুমি তো মুসা তার মুখের দিকে তাকাইছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ইঙ্গিত করে যে কথাগুলা পাগলি বলেছে, এই সমস্ত কথাগুলা যখন পাগলি বলতেছে,
আমি আল্লাহর কাছে কি মধুর লাগতেছে এটা তুমি মুসা কিভাবে বুঝবা? ও মুসা, তুমি তো পাগলির মুখের দিকে তাকাইছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির মুখের দিকে তাকাই না। বান্দা যেভাবে ডাকুক না কেন, বান্দা যেই পর্যায়ে ডাকুক না কেন, আমি আল্লাহ বান্দার মুখের দিকে তাকাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক বান্দা বান্দি কি করে মুখের দিকে তাকাই না। আল্লাহ পাক বলেন, আমার বান্দা ইংরেজিতে ডাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনি। আমার কোনো বান্দা যদি বাংলা ভাষায় আমাকে ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও শুনি। আমার কোনো বান্দা বান্দি যদি হিন্দি ভাষায়ও আমাকে ডাকে আমি আল্লাহ পাক তাও শুনি। আমাকে যদি চাইনিজ ভাষা দিয়ে আমাকে যদি ডাকা হয়, তোমরা বাঙালিরা বুঝতে না পারো, তোমরা হিন্দিরা বুঝতে না পারো, কিন্তু আমি আল্লাহ সমস্ত ভাষা বুঝি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ধমক দিয়ে বললেন, মুসা, আপনি যে কাজটা করেছেন এটা মোটেও ভালো কাজ করেন নাই, আপনি এটা মন্দ কাজ করেছেন। আপনি পাগলিকে গিয়ে বলবেন, পাগলির যে সমস্ত কথাবার্তাগুলো বলতো, পাগলি যে কথা বলতো, এই সমস্ত কথা যেন সে আবারও বলে। আমি আল্লাহর কাছে এটা খুব মধুময় লাগে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি পাপ করে ফেলেছে, কোনো ব্যক্তি গুনাহ করে ফেলেছে, এর জন্য তাকে একেবারেই যে আল্লাহ পাকের রহমত থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের সীমানা থেকে যে সে বাহির হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। অবশ্যই অবশ্যই যদি কোনো ব্যক্তি তওবা পড়ে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোনো ব্যক্তি যদি তওবা পড়ে যে সত্যিকারের অর্থে সে খালিস তওবা করে, আর দুইটা হাত বাড়াইয়া চোখের পানিগুলা গড় গড় করে ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চোখের পানি এইভাবে গড়াইয়া গড়াইয়া নাকের আগার আসার আগে আগে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলা বদলাইয়া দেই। শুধুমাত্র মাফ করি না, তার গুনাহগুলাকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দেই, পরিবর্তন করে দেই। আল্লাহ পাক কি করেন? একেবারেই গুনাহগুলাকে মাফ করেন না, শুধু তার নেকিগুলা, তার নেকগুলা এমন হয়ে যায় যেটা আগে যেটা আগে কি ছিল, আপনার গুনাহ ছিল, ওইটা নেক দ্বারা পরিবর্তন হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা খালিসভাবে তওবা করব। আমরা যদি দুই হাত তুলে আমরা যে কোনো গুনাহ করি না কেন, আমরা জিনার গুনাহ বলেন, আমাদের বান্দার আল্লাহ দুইটা গুনাহকে মাফ করেন না। একটা হচ্ছে বান্দার হক, আর একটি হচ্ছে শিরকের গুনাহ। এই বান্দার হক এবং শিরকের গুনাহ, এই দুইটি গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি নামাজ পড়েন না এতদিন, আপনার কোনো অসুবিধা নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন। আপনি এতদিন আল্লাহর কাজ করেন নাই, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ পাক ফিরিয়ে দেবেন। কিন্তু দুইটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। একটা হচ্ছে বান্দার হক, আপনি বান্দার হক নষ্ট করে থাকলে তার কাছে ক্ষমা চাইবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এরপরে দুই নাম্বার হচ্ছে শিরক। আপনি যদি শিরক করেন, আপনি যদি আল্লাহর কাছে এই শিরকের গুনাহ থেকে মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। তবে এই শিরকের গুনাহ থেকে আপনাকে মাফ চাইতে হবে। আগে আপনাকে শিরকের গুনাহ থেকে মাফ চাইবেন,
এরপরে আপনি অন্য অন্য দোয়া করবেন, আল্লাহ পাক সব কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।